পাই না এরপর মনে হয় আমাকে যে অভিযানের 3 মাসে আমাকে যে খরচটা লবণ সবই তো লাগবে, কোনো না লাগবে পুরানো পড়ালেখা খরচ সবই তো লাগবে। এখন এই সরবরাহটা এখন একটু কম, কিছু কিছু জেলে মাছ পাইতেছে, আবার কিছু কিছু জেলে একটু মাছ কম পাইতেছে। এখন 2 মাসের অভিযান, মার্চ এপ্রিল আপনার অভিযান ছিল, তো এখন আলহামদুলিল্লাহ অভিযানটা শেষ হয়েছে। এখন মে মাসের 1 তারিখ থেকে আজকে অভিযান আপনার আবারও কার্যক্রম ইলিশের শুরু হয়েছে। তো আশা করা যায় আপনার অভিযান যেহেতু শেষ হয়েছে, তো আশা করা যায় আপনার যদি জেলেরা যদি যায়, যদি পূর্ণিমার জোয়ার টোয়ার পানিতে হয় বেশি, তাহলে বোঝা যাবে যে মাছের পরিমাণটা কীরকম আসে। আসলে কী বলবো, মানে 2 মাস নিষেধাজ্ঞার পরে আজকে চালু হয়েছে ঘাটে পর্যাপ্ত পরিমাণ মাছ আসে না, যেটাকে আমরা আশা করছি ধরেন না প্রায় 1-1.5 মণ মাছ বিক্রি করতাম আর কি। তো দেখা গেছে যে বছরের পর বছর মানে দিন দিন কমতেই আছে। গত বছর মনে করেন যে রাত বছর এই দিনে প্রায় 50-60 মণ আছে, আজকে মনে করেন 25-30 মণ মাছ আছে। আমদানি আমরা হয়তো বেশি কিছু আশা করছি। আজকে আমাদের বেচা কিনে কার্যক্রম শুরু হচ্ছে, ঠিক আছে। কার্যক্রম শুরু হচ্ছে, কিন্তু মাছ তেমন একটা নাই। কারণ কি আমাদের বর্ষার মৌসুমটা হলো পানি বাড়ার সাথে সাথে নদীতে পানি যখন বেশি থাকবে, স্রোতও থাকবে, ঝড় বৃষ্টি থাকবে, তখন আমাদের মাছটা বেশি থাকে। কারণ কিলা ভরা মৌসুমে মাছটা বেশি থাকে। এখন বাজারটা চাহিদা খুবই কম, কারণ কিলা বাজারটা অনেক বাড়তি, কারণ মাছ কম। আমাদের কুরবানিদের আগে বা পরে আমাদের ভরা মৌসুম থাকে, তখন হয়তো বাজারটা একটু কম থাকে, কারণ মাছও কম, বাজারও মনে করা কম থাকে, ঠিক আছে। আর এখন বর্তমান বাজার মনে করা চড়া, দামও চড়া।